শুরু করিলাম মহান আল্লাহর নামে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমি একটি ব্যতিক্রম বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আমি সবাই জানি আমাদের বাংলাদেশে পুরনো জিনিসপত্র বা যন্ত্রাংশ হোক, লোহা, টিন, প্লাস্টিক, সবই বাঙালিদের কাছে বিক্রি করা যায়। এমনকি আমাদের দেশের রাস্তাঘাটে পড়ে থাকা ছিঁড়া পাড়া কাগজগুলোও মূল্যহীন নয়। আমাদের দেশের রাস্তাঘাটের কাগজ কুড়িয়ে অনেক মানুষ জীবন ধারণ করে থাকেন, অথচ এই আমেরিকার মূল্যকে আমাদের সে সম্পূর্ণ বিপরীত। আমি সেই বিষয়টি আজকে আপনাদের কাছে তুলে ধরব। ক্রমান্বয়ে দেখতে পারবেন। এই যে দেখুন গার্বেজগুলা, এই বক্সগুলাতে গার্বেজ ফেলানো হয়, এইভাবে গার্বেজ জমা রাখতে হয়, প্রত্যেকের বাড়ির সামনে স্তূপ করে রাখতে হয়। বিক্রি করার কোনো সুযোগ নেই। এই গার্বেজগুলা সিটি কর্পোরেশনের লোক আসবে, ঠিক টাইম মতো এসে, প্রতিদিনই আসে, টাইম মতো এসে এই গার্বেজগুলো তুলে নিয়ে যাবে। এই ধরুন কার্টনের প্যাকেট, এইভাবে প্যাকেট করে রেখে দেয় সবাই। আর অন্যান্য খুচরা গার্বেজ হলে এইভাবে কালো ব্যাগ বা সাদা ব্যাগ বা যেটুই হোক, বড় ব্যাগে বন্দি করে এই নির্দিষ্ট জায়গায় রেখে দিল। সিটি কর্পোরেশন গাড়ি আসবে, নিয়ে যাবে। আমেরিকাতে এই পুরানো গার্বেজ বা পুরানো যন্ত্রাংশ কিচ্ছু বিক্রি হয় না, শুধুমাত্র বিক্রি হয় বোতল, প্লাস্টিকের বোতল বিক্রি হয়। বোতল রাস্তাঘাটে, এইটি হলো বোতল বিক্রির ডিপো। এখানে 2-3 জন লোকে বোতল কুড়িয়ে এনে বিক্রি করছে। কুড়ায় না, এইসব গার্বেজ থেকে কুড়িয়ে নিয়ে তারপরে নির্দিষ্ট দোকান আছে বোতল বিক্রি করার মতো, সেই দোকানগুলোতে বোতল বিক্রি করে। রাস্তাঘাটে কোনো বোতল পাওয়া যায় না। বাকি সব জিনিস সিটি কর্পোরেশনের গাড়ি এসে নির্দিষ্ট টাইমে এসে এগুলো তুলে নিয়ে যায়, পরিষ্কার করে। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো আমেরিকাতে ভাঙ্গা চূড়া বিনষ্ট অচল জিনিস যে ফেলে দেয়, তার সাথে শুধু অচলই না, কিছু সচল জিনিসও ফেলে দিয়ে থাকে। আমি সেইগুলো নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। এই দেখুন একটি লাগেজ, হয়তো ওয়ান টাইম একবার ব্যবহার করেছে, আর তার প্রয়োজন নাই, সে লাগেজটি এই গার্বেজের সাথে রেখে দিয়েছে। যদি কারো প্রয়োজন হয়, এটা কিন্তু সচ্ছল লাগেজ, যদি কারো প্রয়োজন হয় নিতে পারবে। আর যদি কেউ না নেয়, তাহলে এই সিটি কর্পোরেশনের গাড়ি আসলে পরে গার্বেজের মতোই নিয়ে যাবে। এখানে দেখুন একটি ট্রলি আছে। এই যে একটা ট্রলি, আমি কিন্তু এই ট্রলিটি বিনষ্ট দেখছি না, আমি দেখছি সচল একটি ট্রলি। এই ট্রলিটি এখানে রেখে দেওয়া হয়েছে। তার এই মানসিকতাই তাই কাজ করছে যে এই ট্রলি যদি কেউ ইচ্ছে করে নিয়ে যেতে পারবে, কেউ বাধা দিবে না। কিন্তু কেউ যদি না নেয়, তাহলে এই ট্রলিটা কিন্তু সিটি কর্পোরেশন নিয়ে যাবে। এখানে দেখুন একটি এয়ার কুলার। আমি তো বুঝতে পারতেছি না এয়ার কুলারটা নষ্ট কি অচল কি না, তবে এখানে কিন্তু কোনো নষ্ট জিনিস আমেরিকাতে ঠিক করা যায় না, মেকার নেই। আমাদের দেশে তো মেকার আছে, ঠিক করা যায়, কিন্তু এখানে সেটা নেই। এই দেখুন একটি চেয়ার আছে এখানে, এটি স্টিলের চেয়ার। এটি কিন্তু একদম নিখুঁত ভালো চেয়ার, ব্যবহার করার মতো, কিন্তু এটা ফেলে দিয়েছে। এখানে দেখুন আরও 2টি ট্রলি, এই রিসেপশন রুমের সামনেই এই ট্রলিটি রেখে দিয়েছে। এখানে রাখার উদ্দেশ্যই হলো যদি কারো প্রয়োজন হয় নিয়ে নিক, আর যদি কারো প্রয়োজন না হয় তাহলে এখান থেকে গার্বেজ কালেক্টর আছে, তারা এখান থেকে নিয়ে যাবে 24 ঘন্টার ভিতরে। আর যদি কারো প্রয়োজন মনে করে তাহলে তারা নিতে পারে। তার উদ্দেশ্য, যে মালিকে এখানে রাখছে, তার উদ্দেশ্যই হলো যে আমি তো ভালো জিনিস ফেলে দিচ্ছি,
এখানে রেখে দেই, যদি কারো প্রয়োজন হয় নেবে, না হয় না নেবে। তো আসলে কিন্তু কেউ হয়তো নেয়, কারো প্রয়োজন বেশি প্রয়োজন হলে নেয়, আবার অনেকেই এগুলাতে ধরে না, পুরনো জিনিসে কেউ ধরে না, হোক মূল্যবান জিনিস কেউ ধরতে চায় না। আমি এই দুইটি ট্রলি দেখলাম, একদম নিখুঁত, মানে আরও অনেক দিন চলবে। এখানে দেখুন একটি আলমিরা আছে, কাঠের আলমিরা। আমি কিন্তু এটি ভাঙাচোরা কিছুই দেখছি না, ব্যবহার করলে করা যাইতে পারে। এটিও মালিক এখানে রেখে দিয়েছে, যদি কেউ নেয় তো নিল, না নেই গার্বেজের সাথে সিটি কর্পোরেশন নিয়ে যাবে। এখানে দেখুন একটি টেবিল আছে, তারপরে দেখুন এই দেখুন এখানে কিন্তু দুটি টিভি, একটি টিভি কিন্তু 40 কি 45 ইঞ্চি হবে, আর একটা টিভি হয়তো 25-26 ইঞ্চি হবে। দুইটা টিভি এখানে রাখা হয়েছে। এই টিভিগুলো কতটুকু নষ্ট বা বিনষ্ট সেটা তো আর বোঝার বিষয় না, যদি মেকার দেখাইলে হয়তো বোঝা যাইতে পারে যে এটা কতটুকু। তবে আমেরিকাতে একটু বিনষ্ট হলেই বা একটু অসুবিধা হলেই তারা ফেলে দেয় জিনিসগুলো। এই যে দুইটা টিভি এখানে ফেলেছে, বাংলাদেশে হলে বাঙালিদের কাছে বিক্রি করা যেত অনেক পয়সায়। এই টিভিগুলোর ভিতরে কিন্তু থামার তার আছে, বিভিন্ন মূল্যবান জিনিস আছে, বিক্রি হয়। এখানে দেখুন আরেকটি টিভি, এই দেখেন এখানে দেখুন আরেকটি টিভি, এটিও 25-26 ইঞ্চি হবে টিভিটি। এটাও এখানে রেখে দেওয়া হয়েছে, যদি কেউ নেয় নিতে পারবে, আর না নেয় তো গার্বেজের সাথে চলে যাবে। এই হলো এদের উদ্দেশ্য। আমেরিকাতে ভালো ভালো জিনিসও কিন্তু ফেলে দিয়ে দেয়, সচ্ছল জিনিস ফেলে দেয়, ভালো জিনিস ফেলে দেয়। এই দেখুন এখানে দেখুন একটি পলিথিন প্যাকেটের ভিতরে কিছু আপেল আছে। আপনারা ক্যামেরাতে কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে একটি আপেলও কিন্তু নষ্ট নয়, সবটি আপেল ভালো। কিন্তু এখানে রেখে দেওয়ার উদ্দেশ্য হলো তাদের হয়তো পরিবারে খাওয়ার মতো লোক নেই, এই জন্য এখানে রেখে দিয়েছে, যদি কোনো ব্যক্তি নেয় তো নিল, না হয় গার্বেজের সাথে এটা চলে যাবে। এখানে দেখুন একটু বেড কভার, বেড, এই যে বেডটা দেখছেন এটি কিন্তু ওই পলিথিন প্যাকেট করে রাখছে এখানে গার্বেজের সাথে। আসলে বেড কিন্তু ভালো, এটিও কিন্তু ভালো। আমি আপনাদেরকে ক্লোজ করে দেখাই, এই দেখুন এটিও কিন্তু ভালো, কিন্তু প্যাকেট করে রাখা হয়েছে, পলিথিনের প্যাকেট করে রাখা হয়েছে যাতে বৃষ্টি হইলে না ভিজে। যদি কারো প্রয়োজন মনে করে কেউ যদি নিয়ে ব্যবহার করতে পারবে, আর না নেয় তো সিটি কর্পোরেশনের লোকেরা নিয়ে যাবে। তবে এইরকম অনেক জিনিস কিন্তু আমেরিকাতে ভালো ভালো জিনিস ফেলে দেওয়া হয়, যেগুলা আমাদের দৃষ্টিতে খুবই মূল্যবান, কিন্তু তাদের দৃষ্টিতে প্রয়োজন। এখানে দেখুন কতগুলো মপ ব্রাশ, যেগুলা মেজে পরিষ্কার করতে আমাদের লাগে। এই ব্রাশগুলো কিন্তু একদম ফ্রেশ, নতুন। কয়েকটি ব্রাশ এখানে ফেলে দেওয়া হয়েছে, হয়তো মালিকের প্রয়োজন নয় তাই ফেলে দিয়েছে। এই দেখেন এখানে আরেকটি ট্রলি, এটিও কিন্তু আমি সচ্ছল দেখতে পাচ্ছি, নষ্ট কিছু আমি দেখতে পাচ্ছি না। এটিও ফেলে দেওয়া হয়েছে এবং এখানে রেখে দেওয়া হয়েছে, যদি কেউ সুবিধা নেয় তো নিল, না হয়তো এটা গার্বেজ হয়। এখানে কত গার্বেজ, এখানে স্তূপটা দেখেন কত বড়, এক ট্রাক হয়ে যাবে। অসংখ্য গার্বেজ কিন্তু প্রতিদিন রাস্তা কিনারে দেখা যায়, সকাল 10টার আগেই এগুলো শেষ হয়ে যায়, নিয়ে যায় সিটি কর্পোরেশন। এখানে দেখুন কত গার্বেজ এখানে রয়েছে। আমার গার্বেজ দেখানোর উদ্দেশ্যই হলো যে এই পুরনো ভাঙ্গা চূড়া নষ্ট বিনষ্ট গার্বেজের সাথে কিন্তু ভালো কিছু জিনিসও ফেলে দেওয়া হয়। এই দেখুন একটি স্টিলের বক্স, এটি একটি গ্যাস বক্স, লেখা আছে গ্যাস বক্স, কিন্তু এই স্টিলের বক্সটা কিন্তু ওজন হবে অন্তত 15 থেকে 20 কেজি। এটা যদি বাংলাদেশেও হতো তাহলে বাঙালিরা নিয়ে যেত, নিয়ে বিক্রি করে হয়তো পয়সা পাইতো, কিন্তু এখানে তো বাঙালি নেই, এগুলা সব গার্বেজের সাথে চলে যাবে। সিটি কর্পোরেশন কি করে হয়তো এখানে নিয়ে তারা অন্য কিছু করে বা কী করে। এখানে দেখুন আরেকটি একটি ফ্যান আর আরেকটি বেড। হ্যাঁ, এই যে এই বেডটা কিন্তু আমি ভালো দেখতেছি, কোনো সিরা পাড়া কিচ্ছু নেই,
কেন হয়তো নতুন বেড কিনছে মালিকের, এর জন্য এইটা ফেলে দিয়েছে। আরেকটি বেড আমি আপনাদেরকে এই দেখাচ্ছি আমার কাছে। তো আর এই বেডগুলো আবার কিন্তু পলিথিনের প্যাকেট করে বানানো হয়েছে। এটি একটি তাঁবুর স্ট্যান্ড, কিন্তু এটি এটি ঠিক আছে, এটি ভাঙ্গা, এটি ফেলে দেওয়া ঠিক আছে। তবে এটি কিন্তু আমাদের বাংলাদেশেও এই বাঙালিরা কিন্তু পয়সা থেকে নিতে পারতো। এখানে দেখুন দুইটি চেয়ার, কাঠের চেয়ার, ভালো কাঠের চেয়ার। তারপরে এই দেখুন অনেক প্রচুর জিনিস, এইগুলোর মধ্যে সবগুলো জিনিসের মধ্যে এগুলো বাংলাদেশের জন্য। এখানে দেখুন, খেয়াল করে দেখুন, লক্ষ্য করে দেখুন, একটি সোফা। দেখুন সোফাটা কিন্তু কোনো সিরা পাড়া কিচ্ছু নেই, শুধুমাত্র খাবার বদলালে, নতুন খাবার লাগাইলে এটা আরও অনেক দিন চলতো। এটি ভালো সোফা, কিন্তু হয়তো মালিকে নতুন কোনো সোফা সেট কিনছে, এর জন্য এই পুরানো সোফাটা এখানে রেখে দিয়েছে। যদি কারো প্রয়োজন মনে করে কেউ তাহলে নিতে পারে, না হলে তো এটা গার্বেজে নিয়ে যাবে, গার্বেজে এই সিটি কর্পোরেশনের লোকেরা নিয়ে যাবে। তো সাধারণত এইসব জিনিস কিন্তু নিতে মানুষের লজ্জা বোধ করে, এখানে ধরে না। বাংলাদেশে হলে হয়তো বাঙালিরা নিয়ে যেত, নিয়ে ব্যবসা বিক্রি করতো, অনেক পয়সা পাইতো, কিন্তু এটা এখানে হয় না। বাংলাদেশে পুরানো কার্টনও 15 টাকা কেজি বিকে, কিন্তু এখানে 1 পয়সাও বিকে না। এখানে পত্রিকার কাগজও বিক্রি হয় না, ফেলে দিতে হয়। এখানে দেখুন আরেকটি এয়ার কুলার, সাদা এয়ার কুলার, হয়তো এয়ার কুলারটির মধ্যে ত্রুটি দেখা দিয়েছে, তাই ফেলে দেওয়া হয়েছে। মেরামত করার তো কোনো কথাই নেই, কারণ যেহেতু এখানে কোনো মেকারিং ব্যবস্থা নেই। দেশের জন্য অনেক টাকার সম্পদ, এই যে আপনার গার্বেজ এইগুলা ক্রাশ করবে, বাংলাদেশে এগুলা 15 টাকা থেকে 20 টাকা কেজি বিকে। এখন বোঝেন এখানে 50 কেজির উপরে হবে বা 100 কেজি হবে। বাংলাদেশে এগুলোর মূল্য আছে। এখানে দেখতে পাচ্ছি 2টি ট্রলি, একটি মার্কেটিংয়ের, আর একটি হলো বেবি ট্রলি। হয়তো বেবি বড় হয়ে গেছে আর গাড়ির প্রয়োজন, তাই ফেলে দেওয়া হয়েছে। বন্ধুরা, বাংলাদেশে যার মূল্য আছে আমেরিকাতে তার সেই মূল্য নেই। বড় লোকের দেশে বড় লোকিতা, এটাই দেখাতে গিয়ে বোঝাতে গিয়ে আমার ভিডিওটি করা। ভিডিওটি এখানেই শেষ করে দিলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত ভালো থাকুন। খুদা হাফেজ।